মেম্বারের আত্মীয় স্বজন এবং তার পারিবারিক একটা বৈঠকের আয়োজন করা হয়েছে আজকে। এই জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই বৈঠকে অনুষ্ঠানের প্রাক্কালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি হাসান কালাম প্রধান শিক্ষক السلام عليكم. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم. আমরা সবাই জানি যে পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য জনাব হোসেন আলী মেম্বার এবং ওনার পারিবারিকভাবে ওনার বাড়িতে বৈঠক দেখেছেন। এখন এখানে অনেক লোক আমরা হয়তো পারিবারিকভাবে ভিতরে জায়গা দিতে পারবো না, যার কারণে একটু ওনার যে একটা অর্থাৎ এই সারাবাগ নার্সারির যে হেড অফিস যেখানে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এই 4 নম্বর ওয়ার্ডের জন্য এখানে অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আজ প্রায় 2 টার্ম ধরে জনাব হোসেন আলী মেম্বার আপনাদের আমাদের সেবা দিয়ে যাচ্ছে নিরলসভাবে। আমরা এও জানি যে সামনেই তফসিল ঘোষণা আমার ইউনিয়ন পরিষদে, সেই হিসাবে আপনাদের পরামর্শের জন্য যেহেতু আপনারা এই হোসেন আলী মেম্বারের অভিভাবক এবং অত্র এলাকার জনগণ, আপনাদের সাথে একটা শুভেচ্ছা বিনিময় আপনাদের পরামর্শ উনি আবার সামনে এগিয়ে চলে যাবেন না আপনাদের পরামর্শ অনুযায়ী উনি কাজ করবেন, এই হিসাবে আপনাদের পরামর্শ চাচ্ছে। এবং ওনার যে মনের যে ভাবটা সেটা এবং কী কারণে আমাদের দেখেছেন বা আপনাদের দেখেছেন এখন উনি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবেন। এরপরে আমরা আলোচনা করব যে ভবিষ্যৎ কর্মপন্থা অর্থাৎ জনাব হোসেনের মেম্বারকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। তা আমি আমাদের পরপর 2বার নির্বাচিত এবং আমাদের জনপ্রিয় আমাদেরই আত্মীয় স্বজন এবং আমাদের গ্রামেরই গর্ব জনাব মোহাম্মদ হোসেন আলী মেম্বার আপনাদের সামনে ওনার মনের ভাবটা ব্যক্ত করবে। ধন্যবাদ। আসলে আজকের যে টাকা আমার কিছুক্ষণ আগে আমাদের বিদ্যুৎ চলে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বক্স ঠিক করছিলাম কারণ জানি যে অনেক লোক হবে, সেই হিসাবে বক্স 2 জায়গায় ঠিক আছিল এবং কারেন্ট থাকলে পরে কথা বলতে পারলে এখন বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে। আসলে সবাই শুনতে, আমি যে কি বলবো এটা কেউ আসলে বাইরে থেকে যারা আছে তারা শুনতে পারতেছে। যাই হোক, আজকের যে আমার ঢাকা, আমি আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদের তফসিল গঠন হয়েছে এবং নির্বাচিত অনেক নির্বাচন হয়ে গেছে এবং হবে 11 তারিখ এবং সামনে আরেকটা তারিখ আছে, সেই তারিখে নির্বাচন হবে। আর আমাদের সাভার উপজেলা অর্থাৎ হয়তো 25 তারিখ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে একটা তফসিল হবে, সেটার মধ্যে আমরা থাকবো। সেই হিসাবে আজকের যে অনেকে মন খারাপ করতে পারে, হয়তো রাগ করতে পারে, রাগের কিছু না, আমি জানি যে অনেকে রাগ করতে পারে যে আমাদের ডাকলো না, কারণ মানুষ তো সবাই আসে যে ডাকবো। আসলে আমার আজকে যে মিটিং সম্পূর্ণ একটা পারিবারিক মিটিং ডাকছি আমি, এই জন্য অনেকেই আমি উত্তরপাড়াও যেমন সুরতের উপায় নেই যে মিটিং কিনা, সুরতের আমি বলছি যে এই দৈনিক আসে ওই হিসাবে, আর কাউরে আমি বলি নাই
মধ্যপাড়া সহ আমার এই পাড়া সহ পূর্বপাড়া পশ্চিমপাড়া যা আছে আমরা প্রাথমিকভাবে আমি আজকে ডাকা সবাইকে এখানে ডাকা মতামতের জন্য এবং আমার যারা আত্মীয় স্বজন এবং এদের যারা আছেন আমি আপনারা সবাই জানেন যে তারাবাগের বিশেষ করে স্থানীয় বা স্থানীয় যাই থাই আমরা 80% আমরা রক্তের বান্ধব এটা না বলার কোনো অবকাশই নেই আমরা সেই রক্তের বন্ধন যারা আছে আজকের যে এই পাড়াটা বিশেষ করে আজকের এই হিসাবে আজকের আমাদের এখানে আমরা মতামতের জন্য এটা কোনো অফিস উদ্বোধন না কোনো মিছিল না মিটিং মতামতের জন্য মত বিনিময় যে আমরা একটা মত বিনিময় প্রতি বছরই আমরা করি আজকের যে মত বিনিময়টা এটা একটু মানে বাড়িয়ে করছি আগে তো আমরা শুধু আমার বাড়ি নিয়ে বলতাম আজকে আমাদের এই পাড়া হয়তো পরবর্তীতে চারাবাগ উত্তর পাড়া যেটা হবে সেটাও আমরা একটা অফিস উদ্বোধনের মাধ্যমে আলোচনা করব সেই হিসাবে আজকে আমার ডাকা যে আমি আপনারা জানেন যে 10 বছর 4 মাস হয় আমার মেম্বার জীবন এই 10 বছর 4 মাসের মধ্যে আমি যতগুলো কাজই করছি আমার এখানে আমি বলবো না আমি যেহেতু আমার গ্রাম আমি যদি এখানে বলি যে আমি এই কাজ করছি আমি ওইটা করছি এইটা করছি তাহলে তো হয় না কারণ যে মার কাছে যেমন নানির বাড়ি গপ্প করা হয় সেই রকম যদি হয় এটা হবে না সেই হিসাবে আমি যা করছি 4 বছর পরে করেন এই 10 বছর 4 মাসে আমি যা করছি আমার মোটামুটি হয়তো আমার মানুষ মাত্রই ভুল শয়তানের ভুল হয় না কিন্তু মানুষের ভুল হয় আমার অনেক ভুল ভ্রান্তি হইতে পারে আপনারা আমার অনেক বড় ভাই আছেন আমার অনেক ভাগ্নে আছে আমার এখানে অনেক আত্মীয় স্বজন সবাই আছেন আমি আজকে যে বক্তব্যের মধ্যে আমি নাম বললাম আমি এক কথাই নাম বলছি যে আমরা যারা আছে এখানে আমরা রক্তের বাঁধন সবই সেই হিসাবে আমি কারো নাম এনে উল্লেখ করলাম না কে কে আছেন আমার সবাই এখানে রক্তের বাঁধন সেই হিসাবেই আমার ভুল হতে পারে আমি ভুল স্বীকার করি যে আমার এই 10 বছর 4 মাসের মধ্যে আমার অনেক ভুলভ্রান্তি হয়েছে যে সেই ভুলভ্রান্তিগুলো আপনারা আমাকে সংশোধন করবেন এবং সবার কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি যে ভুল যেটা হয়েছে আমার হয়তো ভুলভ্রান্তি হতে পারে যে সেই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে কিভাবে ভুল সংশোধন করা যায় এবং এই অত্র এলাকায় 4 নং ওয়ার্ডকে কিভাবে আবার উন্নয়ন করা যায় সেই হিসাবে আপনারা গত বছর 2 বছর যেভাবে আমার পিছনে থাকছেন আমার সাথে থাকে যেভাবে আপনার বিপুল ভোটে আমরা জয়যুক্ত করছেন সেই প্রত্যাশা রাখি যে আবার আপনারা যারা আছেন সবাই আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকবো থেকে কিভাবে আমরা জয়যুক্ত হতে পারি সেই হিসাবে আজকে আলোচনা হয়তো আমি পরবর্তীতে আবার যদি কিছু বলার থাকে আমি বলবো আজকের মূল বিষয় হচ্ছে এইটাই সেই হিসাবে আপনাদের কারো মতামত থাকলে আপনারা বলবেন এই বলে আমি এখন আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা আসলে আমরা সবাই জানি যে ভুল মাত্রই মানুষ মাত্রই ভুল হয় তো যারা মেম্বার আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন উনি ওনার কর্মজীবনে অর্থাৎ 10 বছর 4 মাস ওনার এই মেম্বারের জীবনে অথবা তার জীবনে ইতিহাস ছিল যদি কোনো কর্মকাণ্ডে আপনারা মন খারাপ করে থাকেন বা কেউ সন্তুষ্ট হয়তো কেউ সন্তুষ্ট না আমরা সব কিছু ভুলে গিয়ে আজকে আমরা খোলামেলা ভাবে যারা মোহাম্মদ হোসেন আলী মেম্বারকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় অর্থাৎ উনি বলেছেন যে 25 তারিখে বা প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হয়ে যাবে তফসিল ঘোষণা হলে নির্বাচন শুরু হয়ে যায় আমরা অন্য 2 টার্মের মতো এই বছর আরো উদ্যোগ নিয়ে এবং আরো তড়িৎ গতিতে এবং আরো চিন্তা ভাবনা নিয়ে আমরা কিভাবে এগোতে পারি সেই চিন্তা ভাবনা আপনাদের কাছে চাই আজকে মতামত চাই এই উপলক্ষে আজকে প্রথমেই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন আগে নিয়ে দিব মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে 2-1 কথা বলবেন সাইফুল বিসমিল্লাহির রহমানির রহিম এখানে উপস্থিত পরপর দুইবার নির্বাচিত আসলে ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব হোসেন আলী মাস্টার উপস্থিত স্কুলের তুষার স্কুল অ্যান্ড কলেজের মাননীয় সহকারী প্রধান শিক্ষক উপস্থিত আসসালামু আলাইকুম
এখানে আমার বক্তব্য এটাই যে পরপর দুই আমরা দেখছি দুই টার্মে যে কাজ করছে, যে অত্র এলাকার যে উন্নয়ন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে আমাদের অবশ্যই আমাদের যে মেম্বার, জনপ্রিয় মেম্বার, ওনাকেই পুনরায় আমরা চাই। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ সাইফুল ইসলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ মারুফ খান। মারুফ খানকে আমি আপনার জন্য আসসালামু আলাইকুম। উপস্থিত 4 নং ওয়ার্ডের জনগণ ও প্রতিনিধি, আমাদের হোসেন আলী মেম্বার, পরপর নির্বাচিত বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় মেম্বার হোসেন আলী মাস্টার, আজকের আমাদের এইটা উঠোন বৈঠক হিসেবে সকলে এখানে উপস্থিত। আজকে এখানে বসার একটাই মূল উদ্দেশ্য হলো যে সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কিভাবে আমাদের দুইবারের পরপর নির্বাচিত মেম্বার হোসেন আলী স্যারকে নির্বাচিত করা যায়, এর জন্য সকলেই একটা ভালো উদ্যোগের জন্য এখানে বসা হয়েছে। আপনারা সকলেই মতামত জানাবেন অবশ্যই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ ফিরোজ। বৈঠকে এখন আপনাদের সামনে দু চারটি কথা বলবেন মোহাম্মদ খলিলুর রহমান। আসসালামু আলাইকুম। এখানে দুইবার মেম্বার আমার দাদা হোসেন আলী মেম্বার এবং স্বর্ণের মেডেল পাইছে স্যারে। আমরা স্যারের সাথে আছি সবাই মিলে, আরো সামনে যেন আর আগাতে পারি, 10 জন সবাই মিলে যেন চেষ্টা করে স্যারকে খুশি করে দেবে। এটা আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সবাই জানি যে নির্বাচন মানে কি একটা উৎসব মুখর পরিবেশ। যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়, মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ করে যায়। যেমন রোজার ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদে গরু কেনার 15-20 দিন আগে থেকে, আর রোজা শুরুর কয়েকদিন আগে থেকে সারা রোজাটাই মানে 30টা রোজাই 30 ঈদের মতো লাগে। ঠিক নির্বাচনের তফসিল যখন ঘোষণা হয় বা সামনে আসে, তখন কিন্তু আমাদের মাঝে এরকম পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আরো বেশি, কারণ এটা ব্যাপকভাবে একটা জাগরিত হয়। তা আমি সবার মাঝেই সবার মুখের দিকে তাকিয়ে বলতেছি আর কি, সবার মুখে একটু আনন্দ ভাব আছে। আর বিশেষ করে এই 4 নম্বর ওয়ার্ডের খানিকটা ইতিহাসটা অন্যরকম, কারণ যতবারই ইলেকশন হয়েছে 4 নম্বর ওয়ার্ডে আমরা জানি যে সুষ্ঠু একটা ইলেকশন হয়েছে, এবং সেই সুষ্ঠু ইলেকশনে বিপুল ভোটে মোহাম্মদ হোসেন আলীকে আমরা জয়যুক্ত করেছি, আমরা জয় ছিনিয়ে আনি। সামনে আবার সেই শুভদিন আসতেছে। আপনারা নিশ্চিত থাকেন যে ইউনিয়ন পরিষদ যে নির্বাচনটা হবে, বিভিন্ন জায়গায় নির্বাচন কিন্তু হয়ে গেছে এবং হচ্ছে, এই নিকটে আবার হচ্ছে, আবার আমাদেরটা হবে। সব জায়গায় একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। তা আমরা আশা করছি যে আমাদের সামনের যে ইলেকশন, এটা অত্যন্ত সুষ্ঠু এবং মনোরম এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আর আমরা যারা হোসেন মেম্বার 4 নম্বর ওয়ার্ডের সবাই, তারপরেও হোসেন মেম্বারের যে এটা উঠান বৈঠক, এর অর্থ হলো তার অত্যন্ত কাছের এবং অত্যন্ত রক্তের বন্ধন এবং হৃদয়ের বন্ধন। রক্তের একটা মায়া আছে, আবার হৃদয়তার কিন্তু একটা মায়া আছে, কোনোটার চেয়ে কোনোটা গুরুত্ব কম না। যারা আমরা ভালোবাসি তারাই সাধারণত দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আমরা এই নির্বাচনের জয়টাকে ছিনিয়ে আনি। এই উপলক্ষে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচন সমাগত, হয়তো এই মাসের বা আগামী মাসের প্রথম সপ্তাহ বা এই মাসের 25 তারিখে তফসিল হবে। আমাদের আসলে ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সফল মেম্বার, অনেক মেম্বার সাহেব যখন বইলা গেছে মার গল্প মাসির কাছে, এবং যেদিকেই যাই রাস্তাঘাটের কোনো কিছু কমতি নাই। তারপরেও এটা হলো পরামর্শ সভা,
সবাই পরামর্শ দিবেন কিভাবে নির্বাচনটা করলে বাদে সামনে আইগান যাইব বা কিভাবে নির্বাচন করলে বাদে সবার ধারের কাছে যাইতে হইব, সবার কাছে যে ভোট চাইতে হইব, রাস্তাঘাটের যে উন্নয়নগুলি হয়েছে বা আপদ বিপদে রাত 12টা নাই 1টা নাই যে কোনো সময় মেম্বরে ডাকলে বাদে মেম্বার ছুইটা যায়। রক্তের বন্ধনের আপন রক্তের বন্ধন যেরকম ওই রকমই মেম্বার এই 4 নম্বর ওয়ার্ডে সবার সাথে হয়ে গেছে। আর সামনে নির্বাচন হয়তো অনেকেই দাঁড়াইতেই পারে, যে একটা মানে লোভনীয় কি সম্মানীয় পদ, লোভনীয় বলবো না আমি, সম্মানীয় পদ। এই সম্মান সবাই চায়, সবাই অনেকেই দাঁড়াইতে চাইব, কিন্তু দেখতে হইব যে পরপর 2বার মেম্বার যে পাশ করাইলাম আমরা, সে কি সফল না বিফল ওই বিবেচনার উপর নির্ভর করব। এখন আমারও বলছে, আমি বলবো সফল, কারণ বাসায় চারাবাগ কুকুমারি 3টা গ্রাম নিয়ে 4 নম্বর ওয়ার্ড আসলে ইউনিয়ন। আর উনি এতই জনপ্রিয় বা ব্যক্তিত্বের দিকে সম্মানিত, চেয়ারম্যান কোন দিকে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত তাকে দিয়ে যায়। যাই হোক, সামনে নির্বাচন আইতেছে, এলাকাবাসীর কাছে একটা অনুরোধ থাকবো, বিবেচনা কইরা অন্যদিকে রূপ লালস অনেক কিছু দেখাইব, কিন্তু দেখতে হইব যে রাত 9টা নাই 10টা নাই 1টা নাই কল দিলে কারে পাই। আর কোন জায়গায় যদি কোনো কাম হয় নাই বা হবে, অনেক জায়গায় এরকম আছে, যেমন আমি পরপর 2 জায়গায় বলছি যে এই জায়গায় এটা করতে হইবে, করছে। যেমন শেয়ার মার্কেটে বালি ফালানোর ব্যাপারে আমি বলছি, হ্যাঁ বলছে যে আসলে রাস্তাটা বিচলি হওয়ার কথা এরকম করে ওইটাছে না, ওইটাছে না, এখন তো পানি দিছে। তারপরে আমার বাড়ির সামনে হচ্ছে দাঁড়াগামের সামনে যে রাস্তাটা, ওরাও কিছুদূর করছে। এখন সামনে নির্বাচন যদি আল্লাহ ভাগ্যে রাখে, পাশ করলে অল হইব, এই করে রাস্তার কথা বলছি। 55 লাখ টাকা টেন্ডার হয়েছে ঠিক আছে, আগামী মাসে। এইটা না এই রাস্তা ওই যে যেটা দেখাইলাম, মানে যেটা চোখে বাজে 55 লাখ টাকার টেন্ডার হয়ে গেছে। যাই হোক, কথা বলতে গেলে তো অনেক কথাই সবসময় বলা যাব। এখন সবাই মনে খুশি মনে সামনে নির্বাচনে যাতে আমরা আমাদের এই সকল মেম্বারকে আবার মেম্বার নির্বাচিত করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। সংক্ষিপ্ত 2-4টি কথা বলবেন সংক্ষেপে জনাব মোহাম্মদ আব্দুল কাদের। গোল্ড মেডেল পাইছে। আমার শুনলাম, আমি তো পুরোপুরি জানা নাই আমার, যে মেম্বার অ্যাসোসিয়েশনের উনাকে সমগ্র বাংলাদেশের বড় একটা পদ সভাপতি পাইছে। আমরা সবাই, উনি গর্বিত না, আমরা যারা ওনাকে ভোট দিয়ে মেম্বার বানাচ্ছি, গর্বটা না আমাদের। এই জন্য আগামীতে যাতে 2-2বার যেভাবে আমরা নির্বাচিত করছি, সবাই দল মত নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষ বাদ দিয়ে যাতে ওনারাই আমরা পুনরায় আমরা নির্বাচিত করতে পারি, এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কথাটা আমি একটু পরিষ্কার করি। মেম্বার অ্যাসোসিয়েশন অর্থাৎ সমগ্র বাংলাদেশের আমাদের যে প্রায় 4,500 ইউনিয়ন আছে, তার মধ্যে আবার প্রতি ইউনিয়নেই 9 জন এবং 10, 11, 12 জন প্রায় ইউপি সদস্য। তাহলে এই সারা বাংলাদেশে 55,872 জন মেম্বার আছে, এদের একটা অ্যাসোসিয়েশন আছে। আর প্রতি মেম্বারে যে বিভিন্ন ওয়ার্ডে যে কাজ করে, এটা একটা গোয়েন্দা সংস্থা আছে যে তারা ভালো বা খারাপ রিপোর্ট দেয়। সেই হিসাবে এই মেম্বার অ্যাসোসিয়েশনের
সদ্য সহসভাপতি পদ দিয়েছেন আমাদের জনাব মোহাম্মদ হোসেন আলী মেম্বার। এই জন্য আমরা এই 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই এবং পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা জিনিস আমি সংক্ষেপে 2-1 মিনিট বলি, মানে আমার একটা মনের ভাব বলি এরকম যে আল্লাহ তাআলা আসলে যাকে চেয়ার দান করে এটা সম্ভব আল্লাহ তাআলা একটু বুঝাই করে চেয়ারের যে মালিক বানায়। যেমন আপনারা তো সবাই জানেন যে আমি একটা সরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক এবং একজন প্রশাসক। মানে যে প্রতিদিন আমারও কিন্তু ওই 4-5টা সালিশ করতে হয়, কিন্তু সেটা কিন্তু একটা সাইডের, অর্থাৎ একটা সাইড মানে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ঝামেলা সরকারি ঝামেলা পোহাইতে হয় এবং একটা বিচার সালিশ করতে হয় এবং এটা শিক্ষিত একটা পরিবেশের মধ্যে থাকি আমরা। কিন্তু এখানে দেখেন আমরা আমাদের সাথে কিন্তু বেশিরভাগই সাধারণত ভালো মানুষ থাকে। ভালো মানুষ মানে শিক্ষিত মানুষ থাকে এবং তাদের বুঝাইলে বুঝে এবং দিক নির্দেশনা ভালোভাবে বুঝে। আর এখানে প্রতিটা দিনের কথা বাদে দিলেন, সন্ধ্যার পরে থেকে যে সমস্ত আনাগোনা আর যে সমস্ত যে সমস্ত কথাবার্তা মানুষ এখানে বলে, এই হোসেন আলী মেম্বার যে অত্যন্ত ধৈর্য সহকারে তার যে একটা সমাধান দেন, আমি তো আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে। মানে একটা মেম্বার কাছে একদম সর্বনিম্ন পর্যায়ে ধরেন সিটার বাট্টর চুল থেকে শুরু করে মাওলানা একটা সাধু পর্যন্ত সবাই কিন্তু তার সান্নিধ্য চায় যে আমরা মেম্বার কাছে যাই। আমরা কিন্তু ওই পর্যায়ের না। তাহলে আমরাই সারাদিন পরে অফিস করে বাসায় এসে ক্লান্ত হয়ে যায়, আর মানে উঠতেই পারি না, ঘুমাইসা পারি। কত ডিগ্রি ঘুম যে আসে আল্লাহ আমাদের জানে। কিন্তু যখন স্কুল বন্ধ থাকে, এই যে করোনাকালের সময়ে এই ঘুম নিয়ে সমস্যা হয়েছে, প্রতিষ্ঠানগুলো থাকলে ঘুমের আর সমস্যা হয় না। কিন্তু এই মেম্বারের দিক বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা ঘুমের সময় পান। এই যে একটা ধৈর্য, আর যে সময় আপনারা ডাকেন সে সময়ই সেখানে মেম্বার হাজির, আমাদের আগে হাজির। আর ওনার যে কাজের বিবৃতি, এই কাজের বিবৃতির বাইরের ওয়ার্ডে গেলে আরো বেশি প্রচার হয়। অর্থাৎ উনি নিঃস্বার্থভাবে আমাদের এই সারাবাগ গ্রামের জন্য, পাশার গ্রামের জন্য, কুকুমারি গ্রামের জন্য কাজ করে যাচ্ছেন। অর্থাৎ ওনার জীবনটা আমাদের জন্য, আপনাদের জন্য উৎসর্গ করে দিয়েছেন এবং ওনার বিবৃতি তাই, বক্তব্য তাই। অনেকে আবার বলবো যে 2 বার নির্বাচন হয়েছে, 3 বার নির্বাচন হয়েছে, আর কত নির্বাচন হবে। কিন্তু আমাদের দেখতে হবে যে একটা ভালো মানুষের হাতে এই 4 নম্বর ওয়ার্ডের দায়িত্ব ক্ষমতাটা তার কাছে দিতে হবে, একটা ভালো মানুষের কাছে, যাতে এই 4 নম্বর ওয়ার্ডটা সুষ্ঠুভাবে গত 10 বছর যাবৎ যেভাবে চলে আসছে আবার সেইভাবে তার চেয়ে যাতে ভালোভাবে চালাইতে পারি। যেহেতু এখনো ওনার বয়স হবে মাত্র হয়তো 50, শক্তি আছে, সামর্থ্য আছে, বুদ্ধি আছে, সাধ্য আছে এবং আপনাদের সেবায় ডাকলে যে কোনো সময় এখনো রাত 2টা বাজলে উনি যাওয়ার ক্ষমতা রাখেন। তাহলে এরকম একটা জনপ্রতিনিধিকে আমরা হারাতে চাই না। সুষ্ঠু গণতন্ত্রের দেশ হিসাবে মানে আমি আমার পুরো আত্মীয় স্বজন বাদী দিলাম, আমি একজন সহকারী প্রধান শিক্ষক হিসাবে, একজন প্রশাসনিক হিসাবে 100%-এর মধ্যে 100% আমি হোসেন আলী মেম্বারের সমর্থন করছি এবং আপনাদের পক্ষে, আপনাদেরও তো আমি একজন সেই হিসাবে। তো এখন এ নিয়ে এই আজকের উঠান বৈঠকে বক্তব্য রাখবেন আমার প্রিয় বড় ভাই এবং অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত শ্রদ্ধার জনাব মোহাম্মদ রহমতুল্লাহ। আমি জনাব রহমতুল্লাহ ভাইকে তার সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে আমাদের নির্বাচন আসন্ন সামনে, দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন হইতেছে। এই পর্যায়ে আমাদেরও হবে, আমরা 4র্থ ধাপে করছি। এই 4র্থ ধাপের নির্বাচনের প্রস্তুতি হিসাবে আমরা এই ওয়ার্ড থেকে জনাব হোসেন আলী মাস্টার 4 নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং আগামী নির্বাচনের প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে উনি এই আজকের উঠান বৈঠকের ব্যবস্থা করছেন। এখন আমি আপনাদের এলাকায় প্রায় 20 বছর যাবৎ বসবাস করি। এই 20 বছরের ভিতরে আমি ইতিপূর্বে আরো 2 জন মেম্বারের কার্যক্রম দেখছি। ওইটার আলোকে আপনাদের সবার কাছে আমি বিনীত অনুরোধ জানাই যে আপনারাও দেখছেন, আপনারা এই এলাকাবাসী যে তুলনামূলকভাবে কার আমলে কতটুকু কাজ হয়েছে
আমি দেখছি উত্তরপাড়া থেকে উত্তরপাড়ার লোকজন যখন শাকসবজি নিয়ে তুষাক বাজারে বিক্রি করতে আসতো, কাদা পানি নিয়ে একাচার হয়ে গেছে, অনেকের হাত পাও ভাঙছে পড়ে। আজকে এই রাস্তার অবস্থা চিন্তা করেন আর বর্তমান অবস্থা চিন্তা করেন। এইসব প্রেক্ষাপট বিবেচনা করিয়া সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই যে আপনারা উনাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে অতীতের ন্যায় উনাকে জয়যুক্ত করবেন, নির্বাচিত করবেন, এবং উনি যে আমাদেরকে যে শ্রম দিচ্ছে বিগত দিনে উনার সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি ওনার জন্য। উনি যেন আগামীতেও নির্বাচিত হইয়া আমাদের আর বাকি যে অসমাপ্ত কাজগুলি আছে ওনারও একটা আশা আছে যে আমি পাশ করলে আমি আগামী দিনে আমার ওয়ার্ডের ভিতরে আমি এই কাজগুলি করবো। প্রত্যেকের একটা লক্ষ্যবস্তু থাকে, সরকারি যেমন থাকে, ইউনিয়ন পরিষদের মেম্বারদেরও থাকে তার নিজ এলাকার জন্য, চেয়ারম্যান সাহেবদেরও থাকে, এমপি সাহেবদেরও থাকে যে আমি এই কাজগুলি করব। তো ওনার যে বাকি কাজগুলি রয়েছে অসমাপ্ত কাজগুলি, এটা যেন উনি সমাপ্ত করতে পারে, আমরা যেন ওনাদেরকে সুযোগ দেই ওনাকে। সেই জন্য আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ জানাই যে আপনারা আগামী নির্বাচনে ওনাকে বিপুল ভোট দিয়ে ইনশাল্লাহ পাস করাবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা। রহমতুল্লাহ ভাইকে। তবে আমি একটা অনুরোধ রাখতে চাই আপনাদের কাছে। আমরা কথাই জানি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তর। অর্থাৎ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি এই বিভিন্ন স্কুলে আজকে 28 বছর ধরে শিক্ষকতা করি। এইখানে অর্থাৎ আমি যে সহকারী পদের শিক্ষক, মানে এখানে আমার সে ভালো উপস্থাপনা করা পারে এরকম ছাত্র আমার তৈরি হয়েছে। আল্লাহ দেশে গঠন করছি, এখানে অনেকে এরকম যোগ্য আছে। বিশেষ করে আমার ডান পাশে যে আছে উনিও আমার সমরাকে চাকরি করেন, আমারই কিন্তু ছাত্র, আমারই ব্যাগ নেয় ধন্যবাদ আব্দুল জলিল। এখানে মইনুল ইসলাম হেলাল আছে, ওখানে ওই যে মিজান আশরাফ এরা পুলিশ বিভাগে চাকরি করে। আরেকজন আপনারা জানেন যে ছাত্রলীগের নেতা এবং উপজেলা স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা নুরুজ্জামান। তা আমি এই বাকি অনুষ্ঠানটা পরিচালনার জন্য এবং বিভিন্ন বক্তব্য বা হোসেন মেম্বারের যে গুণ কীর্তন এবং সামনের যে পরামর্শ এটা উপস্থাপনা করার জন্য আমি আমার এই অত্যন্ত স্নেহের সুনন্দন্য ছাত্র জনাব মোহাম্মদ নুরুজ্জামান, সভাপতি, সাবেক সভাপতি ছাত্রলীগ আসলে ইউনিয়ন পরিষদ, আমি ওকে এই অনুষ্ঠানটা পরিচালনার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সকলকে। আমার ভুলভ্রান্তির জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে আমি উপস্থাপনা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার এক ছাত্র থেকে আমার চেয়ে ভালো আলোচনা করবো এবং এখানেই আমার সার্থকতা। আসলে আমি একটু দেরিতে এসেছি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশাপাশি জহির সেন্টারে বলেছেন আসলে দুটি লোকের গুণ এবং তাদের মেয়েদের কাছে সবসময় মাথা নত হয়। পরিশেষে সে যে বক্তব্য দিতে আসলে আমি তার বক্তব্যের এক ভাগও যোগ্যতা রাখি না, তারপরেও সে যে আমাকে সম্মান দিয়েছে, যে স্নেহ দিয়েছে, জন্য তার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যাকে উদ্দেশ্য করে প্রোগ্রাম, যদিও তিনি এই ওয়ার্ডের মেম্বার, কিন্তু তিনি আমার সরাসরি শিক্ষক এবং সরাসরি শিক্ষকেরও কিছু বিভাজন থাকে। একেবারে জিরো থেকে যখন ওই সারাবাগ মাদ্রাসায় একটা কিন্ডার গার্ডেন ছিল, স্যার ওই শিশু বিদ্যা নিকেতনের টিচার ছিল এবং আমি সেই স্কুলের ছাত্র ছিলাম। স্যারও যখন তোর সাথে চলে আসছে, আমিও স্যারের সাথে সকল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। সেই শুরু থেকেই স্যার আমার শিক্ষক এবং আজকে অবধি তিনি আমার শিক্ষক এবং অভিভাবক হিসেবে আছেন। যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াবো না, বক্তব্যে মূল্যায়ন করবেন আপনারা। এ পর্যায়ে আমাদের সারাবাগেরই আরেক কৃতি সন্তান, একজন আমি কি বলবো সফল মানুষ, একজন আদর্শিক মানুষ, এটি গ্লোরিয়াস স্কুলের সম্মানিত অধ্যক্ষ, আমার অত্যন্ত কাছে বড় ভাই জনাব মইনুল ইসলাম হেলাল ভাই এ পর্যায়ে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের এই উঠান বৈঠকের মধ্যে
উপস্থিত আছেন আমাদের মধ্যমণি, যাকে নিয়ে এত আয়োজন। পরপর দুইবার নির্বাচিত আমাদের 4 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব হোসেন আলী মাস্টার। এবং আমি আরও গর্বিত আমার সামনে আসছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমি তো স্কুলে পড়াশোনা করেছি, আমি 7 থেকে ঢাকা গিয়ে পড়াশোনা করেছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক জহির স্যার এবং আরেকটা এয়ারপোর্ট স্কুলের ভাইস প্রিন্সিপাল জলিল স্যার আছেন। এবং উপস্থিত আছেন আমার প্রিয় আদরের ছোট ভাই, যার সাথে মাঝে মধ্যে অনেক সব কথাও বলি, এই নুরুজ্জামান ছাত্রলীগের সভাপতি। আরও অনেকেই গণ্যমান্য এখানে উপস্থিত, সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা। আমি আসলে এই ধরনের উঠান পরিবেশের সাথে অনেক কম পরিচিত, 7 থেকে ঢাকা চলে গেছি। তো আজকে ঢোকার পর এবং আজকের আমেজে যা মনে হচ্ছে সবাই একটা খুশি আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই মেম্বারকে নিয়ে সবাই একটা গর্বিত। এত রাত্রে এত লোক এখানে আসা, এটা চারটেখানি কথা না। নিশ্চয়ই অন্তরের ভালোবাসা, মায়া, মমতা, আদর্শ না থাকলে আমরা এত রাত্রে এখানে সময় দিতাম না। তো চাচা যখন ফোন দিচ্ছে আমরা না করি নাই। আমি সর্বপ্রথম যে গর্বিত যে আমার বাসার অনেক নিয়ারেস্ট চাচা হিসেবে তো আসেনি, আমি জোর করে আমরা বলতে পারি যে আমরা মেম্বারের খুব কাছে থাকি। তারপরে ইতিমধ্যে আমাদের পরপর 2-3টা গ্রুপ নিউজ আসছে, আমরা ইস্যু করছি। আমাদের একটা সংগঠন আছে সাবরা শুলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। চাচা যখন বাংলাদেশের পুরো মেম্বার পরিষদের মধ্যে সহসভাপতি দেখলাম, তো এটা একটা বিশাল গর্বের ব্যাপার। আবার স্বর্ণপদক পেয়েছেন, আপনারা একটা হাততালি দিবেন আশা করি। যে কাজ করে তারই ভুল হয়। আর স্যার যে কথা বলছেন ওটার সাথে আমি একমত হয়ে, অতৈজ মান্দাসা অতজুল্য মান্দাসা বিরাদিগাল খাই। আপনি চাইলে ইজ্জত পাবেন না, এটা আল্লাহ দিবে। আল্লাহ যাকে ইজ্জত দিবে সেই ইজ্জত পাবে। আজকে এটা আমাদের সাথে 4টাখানি মনে হইতেছে। উনি যে 55,800 কতজনের মধ্যে মেম্বারের মধ্যে সহসভাপতি হয়েছে, এটা 4টাখানি জিনিস না, বিশাল পোস্ট কিন্তু একটা পুরো বাংলাদেশের মধ্যে। এটা কেন ইমাজিন, এটা কি ভাবা যায়? আমাদের উচিত ছিল আরো বেশি করে উইশ করা। আর এই সম্মানটা তখনই হবে যখন ওনাকে আপনারা আগামীবার আবারও ওনার কাজের অ্যাচিভমেন্ট হিসাবে এই নং ওয়ার্ডের হেডটিক মেম্বার হিসেবে আপনারা জয়ী করবেন। এটাই হবে। বলে কাজের জন্য বলা লাগে না, যাকে ভালোবাসা বলা লাগে না, আমি ভালোবাসি ভালোবাসি, এটা অন্তরে থাক। আমি সবসময় অনেক স্কুল আমরা প্রোগ্রাম করছি, চাচার সাথে আমার অনেক স্কুল প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা খুশি। গতবার আমি বলছি, এখানে চাচা আছে, আমরা চাচা আপনি তো গতবারও পাস, গতবার যখন এই মেম্বার ইলেকশন আপনি পাস করবেন, আমাকে একটা বিমানের টিকিট দিয়ে চাচা আজও দেয় নেই। এটা আপনাদের কাছে রেখে দিলাম, আমি পাই নাই কিন্তু বিমানের টিকিট। সত্য কথা যেটা এইখানে তারা বলছে, চাচা আপনি পাস করবেন। হয়তো আমার চাচা দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করেন আপনি পাস করেন, আপনি শিওর থাকেন। কিন্তু চাচার বিমানের টিকিটটা পাইনি, আশা রেখে আপনি ধরছিলেন পাওয়া যাবো ইনশাল্লাহ। তো আমরা গর্বিত এবং আমি 100% দিল থেকে মন থেকে সাপোর্ট করে যাচ্ছি। আমাদের গর্ব, আমাদের এলাকার মধ্যে উনি মেম্বার থাকবে। একটা জিনিস পাবেন, যখন ফোন দিবেন, আমি একটা ছোট্ট একটা স্কুলের ছোট্ট একজন শিক্ষক হিসেবে বলছি, রাত বিরাত নাই, ওনার যে কমিটমেন্ট, যেটা ফোন দিবেন সাথে সাথে ফোন ব্যাক করে, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটা। আর সেকেন্ড যে জিনিসটা, যখনই ডাক দিবেন তখনই পাবেন। তো আমাদের জহির স্যার, শ্রদ্ধা জহির স্যার যে কথাটা বলছিলেন, দেখেন মেম্বার হইলেও কিন্তু আল্লাহ তাআলা যাকে যে চেয়ারে বসায় বুঝে শুনে বসায়। তো ওনার মধ্যে একটা যোগ্য লোককে যদি আমরা মিসিং করি, তাহলে এটা আমাদের ব্যর্থতা আমরা মনে করি। আমরা যদি কোনো কারণে মিসিং, আশা রাখি ইনশাল্লাহ মিসিং হবে না। আমরা হেডটিক জয়ের আশায় আছি। আমি আর কথা বাড়াবো না। ইনশাল্লাহ আমার থেকে অন্তর থেকে দোয়া, শুভেচ্ছা, শুভকামনা সবই রইল। আমি চাচাকে বলছি সর্বজনে যেখানে সহযোগিতা দরকার আপনি আমাকে কল করবেন, আমি ইনশাল্লাহ থাকবো, আছি আপনার সাথে। চাচা আবার জয়ী হোক, দোয়া রইল, ভালোবাসা রইল। এবং দোয়া করে উনি আগে সুস্থ যেন থাকে, আল্লাহ অনেকে সুস্থ রাখে এবং ফিট রাখে। এবং আপনাদের সবাই সহযোগিতা করবেন না ইনশাল্লাহ, বলেন সবাই ইনশাল্লাহ থাকবেন এইভাবে। শুধু উঠান বৈঠকে না, যখনই ডাক দিবেন আসবেন, সাহস দিবেন। আশা রাখি চাচা আবারও জয়ী হবে। এই বলে আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আরেকটা কথা, চাচা 10 বছর ধরে কাজ করছে, একটা জিনিস মনে রাখবেন, যে বেশি কাজ করে তার একটু টুকটাক ভুল হয়। এই জন্য কেউ ছোট ভাই হিসাবে, কেউ শ্রদ্ধেয় বড় ভাই হিসেবে ভুল ত্রুটিগুলি নেবেন না। সব ভুলে গিয়ে আপন মনে করে হাতে হাত রেখে আবারও চাচাকে এগিয়ে নেবেন। আবারও মেম্বার আমাদের 4 ভাগে এটাই থাক। আমরা এই দোয়াই আশা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মনিরুল ইসলাম হেলাল ভাইকে অত্যন্ত সুন্দর গঠনমূলক বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মাকসুদ পাটোয়ারি নয়ন ভাই। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা যে উঠান বৈঠকে বসেছি সেটা আসলে খুব উজ্জ্বল এবং হাস্যোজ্জ্বল, খুব আনন্দময় মনে হয় আমার কাছে। আমরা এমন একটা ব্যক্তি সম্পর্কে আজকে বলতে এসেছি, আমাদের মত প্রকাশ করতে এসেছি যে ব্যক্তিটি একজন শিক্ষক, তিনি মানুষ গড়ার কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের 4 নং ওয়ার্ডে সেবা করার সুযোগ দিয়েছেন, আমাদের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়ার সুযোগ দিয়েছেন। আজ এই মত বিনিময় সভায় আমি আমার ব্যক্তিগত মত আমি প্রকাশ করলাম। আসলে আমি 100% সাপোর্ট করি এই সফল ব্যক্তিটিকে, যিনি সারা বাংলাদেশে একজন প্রশংসিত ব্যক্তি, একজন ইউপি সদস্য, স্বর্ণপদকপ্রাপ্ত সদস্য, সারা বাংলাদেশে 55,800 ইউপি সদস্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। নিঃসন্দেহে এটা খুব আনন্দের। আমরা এই 4 নং ওয়ার্ডের সকল জনগণ আমাদের অন্তঃস্থল থেকে স্যারের জন্য দোয়া করি এবং এই সকল মেম্বারের জন্য দোয়া করি, তিনি যেন এই সফলতার স্বাক্ষর আগামী দিনে রাখেন। আসলে বর্তমানে স্বাধীনতার পর থেকে বর্তমানে কেউ কারো কাছে খাবার চায় না, বিজিএফ কার্ড বা রেশন কার্ড নিয়ে কেউ দৌড়াদৌড়ি করে না। এখন সবাই চায় আমার কষ্টের সময়ে, আমার দুঃখের সময় কি আমার পাশে আসে। আমরা এই ব্যক্তিকে সবসময় দেখেছি, যখন যে সমস্যায় ওনাকে খবর দেওয়া হয়েছে উনি তৎক্ষণাৎ চলে গেছেন। আমরা অনেক সফল ব্যক্তিদের মধ্যে ওনাকে একটু ব্যতিক্রম ভাবি, কারণ আমি সকাল 6টায় ওনার কাছে এসেছি বহুবার, এসে দেখেছি ওনার দরজার সামনে অনেক লোক, উনি ওনাদেরকে সময় দিচ্ছেন। অথচ আমরা নাক থেকে ফজরের পর থেকে নাক থেকে 9টা 10টা পর্যন্ত ঘুমাই। তো যে লোকটি সকাল 6টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত আমাদেরকে সময় দেয়, আমাদের সুখ দুঃখের খবর নেয়, আমাদের পাশে থাকে, আমরা এই ব্যক্তিটিকে সবসময় আমাদের পাশে থাকি ইনশাআল্লাহ। আমরা চাই আগামী 25 তারিখে যে তফসিল ঘোষণা করবে, নির্বাচনের আগ পর্যন্ত, নির্বাচন পর্যন্ত আমরা ওনার পাশে থাকবো ইনশাআল্লাহ। ওনাকে আমরা হ্যাট্রিক জয় করে খুশি করে রাখবো। আমাদের বর্তমান যে চেয়ারম্যান অত্যন্ত অনেক কাছের মানুষ, উনি যখন বাহিরে যায় ওনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যায়। এটাও আমাদের জন্য গর্ব, কারণ 12 জন সদস্যের মধ্যে আমরা 4 নং ওয়ার্ডবাসী আমাদের এই মেম্বারকে একজন প্যানেল চেয়ারম্যান হিসেবে পাই, এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়। আরো নির্বাচনে দাঁড়াতে পারেন বললে অনেক তো সম্মানজনক একটা পদ, এই পদ আরো অনেকে চাইবে। আমরা চেষ্টা করব, আমাদের যে লোকটাকে আমরা জানি শুনি আমরা দেখেছি ভালো, আমরা কখনো কারো কথায় কারো বুদ্ধিতে ভুল সিদ্ধান্ত নেব না। আমরা নিশ্চিত করে শপথ করতে হবে যে কারো বুদ্ধিতে, কারো পরামর্শ, কোনো অর্থের কাছে, কোনো হুমকি ধামকির কাছে আমরা মাথা মতো না করে আমরা মনে প্রাণে হোসেন আলী মাস্টারকে সাপোর্ট করে যাব। নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা এনাকে নিশ্চিত করে তারপর আমরা বাসায় যাবো ইনশাআল্লাহ। আমরা কিছুদিন আগে, আমি একটু একটা মিনিট বাড়াই কথা, কিছুদিন আগে আমাদের আসলে এত দুর্যোগ, এত সমস্যা আমাদের মধ্যে গেছে, কোভিড-19 এটা সারা পৃথিবীকে এলোমেলো করে দিয়ে গেছে। এত একটা দুঃসময় অনেক নেতা কর্মীকে দেখেছি আমরা, অনেক ইউপি সদস্য, জনপ্রতিনিধিকে দেখেছি ঘরে শুয়ে আছে। আমরা এই হোসেন আলী মাস্টারকে কোভিড-19-এ প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে খবর নিয়েছি, দেখেছি। যারা প্রাণ দিয়েছে তাদের সাথে উনি সর্বক্ষণ ছিল, নিজে প্রাণ ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে। তাহলে আর কি চাই? এলাকার যত স্কুল কলেজ আছে উনি সবগুলো প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, উনি জড়িত, এবং প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ওনাকে দেখি। নট অনলি 4 নং ওয়ার্ড, 1, 2 থেকে 12 পর্যন্ত আমরা সবকটা ওয়ার্ডে ওনাকে আমরা ওনার উপস্থিতি রাখতে পারি। আসলে আল্লাহ তাআলা যাকে সম্মানিত করে কেউ তাকে কখনো সম্মান থেকে নামাতে পারে না। আমরা এই সফল ব্যক্তির পাশে আছি, আগামীতে থাকবো ইনশাআল্লাহ। আমরা ইমানদার মুসলমান, আমরা মুখে যেটা বলি সেটা কর্ম করে কাজ করে ওনাকে নিশ্চিত জয় করে আমরা আমাদের কর্ম করতে পারি। সবার কাছে আমরা
আমরা ওনার জন্য দোয়া চাই এবং সবাই ওনাকে সমর্থন করবেন এই আশা ব্যক্ত করছি। আসলে ওনার গুণ আর ওনার কাজের কথা বলে একজন মেম্বার এত কাজ করে এটা অবিশ্বাস্য। আমি কুমকুমারী, বসায়, চারাবাদ, বাসায় যেখানে যাই ম্যাক্সিমাম জায়গায় অন্যান্য ইউনিয়নে অন্যান্য ওয়ার্ডে আমি বসে দেখেছি উনি ওনার যেভাবে পারেন অন্য সকল মেম্বার থেকে উনি ওনার ওয়ার্ডের কাজ বেশি করেছেন। উনি অনেক সোয়ারের লাইন করেছেন, উনি রাস্তা পাকা করেছেন, উনি কি বলে ঢালাই কাজ করেছেন, হ্যাঁ ঘরে ঘরে রাস্তা বসাই দিয়েছেন। আসলে আমরা যেহেতু টাকা পয়সা চাই না, কাজ চাই, সুখে দুঃখে পাশে চাই, তাহলে যে লোকটা এভাবে পাহারাদারের মধ্যে আমাদের ধারে থাকে তাহলে আর আমরা কেন ঘুষি তত্ত্ব করবো? এই জন্য বিনোদনভাবে অনুরোধ আপনারা সবাই, আমি 20 বছর প্রায় 25 বছর এলাকায়, গত 25 বছর আমি ওনাকে কখনো খারাপ দেখিনি। যখন প্রথম ওনাকে ভোট দিয়েছি আমার পরিবার 11টা ভোট, আমি যখন এসে শুনলাম যে মাস্টার ফুটবল মার্কা দাঁড়িয়েছে, সবাইকে বলেছি যেহেতু মাস্টার শিক্ষক, শিক্ষার আলো ছড়াবেননি, উনি মানুষ গড়ার কারিগর, সুতরাং ভোট ওনাকে দিতে হবে। পরিবারের সবাই আমার কথায় ওনাকে ভোট দিয়েছে। আগামীতে ইনশাল্লাহ আমরা ভুল করবো না, আমরা ওনার কাছ সাথে আছি, থাকবো। উনি যখন ডাকবে, যে কাজে ডাকবে আমরা ওনার পাশে থাকবো ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে যখন স্যার ডাকবে আমি ওনার পাশে থাকবো। সবার কাছে দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অত্যন্ত সুন্দর মানবছলে বক্তব্য রাখার জন্য। আমি আশা করি যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে যদি আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে সকলে একত্রিত হয়ে কাজ করি, ইনশাআল্লাহ আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য অতি সহজেই সেটি আমরা পূরণ করতে সমর্থ হব। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চারাবাগীর আরেক কৃতি সন্তান জনাব খুরশেদ আলম। আমি খুরশেদ আলম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমার সবাই তাকে ছিল একটু আগে চাচা বলে গেছে আমরা সবাই রক্তের মানব। তো এখানে আমরা বাহির থেকে কোনো মানুষ এখানে আসে নাই, আমরা নিজের একটা ফ্যামিলি ঘরোয়া বৈঠকে পড়ছি আলোচনা সাপেক্ষে। যে আলোচনা আজকে আমরা যদি অনুমতি দেই, আমরা যদি আশ্বস্ত করি, তাহলে আমি আশাবাদী যে মেম্বার নির্বাচিত করবে কি করবে না সিদ্ধান্ত আমাদের কাছে চাবে। এই জন্য আগে আত্মীয় স্বজন নিয়েই আজকের এই ঘরোয়া বৈঠক। উপস্থিতি সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। কথা সবই তো হয়ে গেল, মারবাড়ির গল্প নারীর কাছে যেমন বললে নয়, একটু আগে আমার চাচাও বলে গেছে, ঠিক তেমনি এই চাচার গত 10 বছরের কীর্তিকলাপ কাজ যা হয়েছে, যে রাস্তাঘাট করেছে সে রাস্তাঘাট আমরা প্রতিনিয়ত চলিয়া থাকি। এটি নিয়ে নতুন করে আর কাউকে অবগত করার মতো কিছু আছে বলে আমি মনে করি না। আমরা সবাই এ বিষয়ে অবগত আছি। তো কাজ যার যত বেশি, ভুল কিন্তু তার একটু বেশি। আমি কথা বলতেছি, এখন আমাদেরও একটা ভুল হতে পারে, যারা চোখ আছে তাদের তো কথায় ভুল থাকার কথা না। এই জন্য আমি আশা করি পিছনের দিকে যদি ফলো করি, একবার কেউ মেম্বার হয়েছে তো তার থেকে দেখা গেছে যে অস্ত্র জনজনানিও আমরা দেখেছি তার আত্মীয় স্বজন বংশধরের থেকে। তাতে কিন্তু আমাদের ছেলে পেলে, আমরা আত্মীয় স্বজন আমরা যারা আছি সবাই নিরাপদে ছিলাম না, সবসময় উদ্বিগ্ন দুশ্চিন্তায় থাকতাম। কিন্তু গত 10 বছর আমার চাচা নির্বাচিত হয়েছে আছে 2 বার। আমার মনে হয় না যে অস্ত্র জনজন তো দূরের কথা, একটি লাইথাল বাহিনী তৈরি হয়েছে কিনা এই ওয়ার্ডে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি লাইথাল বাহিনী, একটি অস্ত্রের বাহিনী যদি কোথাও তৈরি হয়ে যায় আমাদের ভুলের কারণে, কেউ পাওয়ার পায় একটি মেম্বার নির্বাচিত হওয়ার পরে, তাহলে কিন্তু তার খেসারত ভোগ আমাদেরই করতে হবে। এদিকে সবাই সচেতন থাকবো, আমরা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব। এবং আরেকটা জিনিস খেয়াল করে, গত নির্বাচনেও আমি আমার চাচাকে নিয়ে বলেছিলাম যে গন্ডারের চামড়া না হলে এই কাজগুলা করা যায় না। আমার চাচা যথেষ্ট পরিমাণ গন্ডারের চামড়া আল্লাহ দিয়েছে। ইভেন আমার চাচাকে আমরা অনেক সময় আলু বলেও ডাকিয়ে থাকি, কারণ আলু সমস্ত মাছ গোশের সাথে মিশে থাকে। ঠিক এমনি ভাবে এই হোসেন আলী মাস্টার মেম্বার, সফল মেম্বার, উনি দেখেন
ভালো মন্দ সবার সাথে কিন্তু উনি আছেন। আমার বাতিজা হেলাল একটু আগে বক্তব্য দিয়েছেন, ওনাকে যখনই ফোন করা হোক না কেন উনি ফোনটা তুলে, যদি তুলতে নাও পারে তাৎক্ষণিক ফোনটা দেখলে উনি ফোনটা ব্যাক করে। এই যে একটা রেসপেক্ট, এই বিষয়টা কিন্তু সবার থেকে পাওয়া যায় না। ওনাকে কিন্তু আমরা দিনে রাত্রে সব সময় পাইয়া থাকি। যাই হোক, আমি আশা করব, আমার বক্তব্য মানে আমার একটা সিদ্ধান্ত যে আমি চাই হুসেন মাস্টার থেকে যদি যোগ্য কোনো ব্যক্তি 4 নং ওয়ার্ডে থাকে তাহলে আমরা চাচাকে বলবো, চাচা 2টা নির্বাচন করছেন, আপনি বসে যান, ওনাকে দিয়ে দেন। আর যদি না পাই তাহলে কি করব? আমার চোখে পড়ে না যে আরেকজন চাচার থেকে যোগ্য ব্যক্তি 4 নং ওয়ার্ডে এই নির্বাচনের আনাগোনা করতেছে বা আসতেছে, আমার এরকম চোখে পড়তেছে না। সুতরাং আমরা হুসেন মেম্বারের বাইরে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই। এই জন্য সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে আমরা সবাই চেষ্টা করব এই মেম্বারকে পুনরায় হ্যাট্রিক করে কিভাবে নির্বাচিত করা যায়। আমরা এখন ঘটনা হইলো, আমরা এখানে কথা দিয়ে গেলাম, আমি উৎসাহ দিয়ে গেলাম, কিন্তু তার পাশে থাকলাম না, তার সুখী থেকে আসলাম না। নির্বাচন একটা জটিল একটা সময়, যে নির্বাচন করে সেই মাত্র বুঝে, ইহা ব্যতীত এই কষ্ট এই বেদনা কেউ বুঝে না। এই জন্য আমি আশা রাখবো আপনারা যারা আছেন, তাদের আশেপাশে যারা আজকে চাচাকে উৎসাহ করতেছেন, কালকে যাতে আরেক জায়গায় যায় চাচাকে ফালাইয়া এই উৎসাহ দিয়ে এই ধরনের কোনো কিন্তু যাতে কারো থেকে না পাই। আমরা আশা করবো সবাই চাচার সাথে থাকবেন। আর চাচা 10টা বছর সময়, দীর্ঘ সময় উনি অনেক কাজ করছেন, অনেক বিচার সালিশ করছেন, অনেক কথা বলছেন। বিচার সালিশে বসলে উভয় পক্ষকে কোনোভাবেই জিতানো সম্ভব হয় না, কেউ না কেউ একটু ব্যথিত হবেই, আর একটু কম বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা বিচারকের একটা সিদ্ধান্ত একদিকে নিয়ে মোটামুটি উভয়কে সন্তুষ্ট করার একটা চিন্তা চেতনা নিয়ে উনি একটা সমাধান দেয়। এটাও কিন্তু আমরা সবাই সন্তুষ্ট হতে পারি না। এরকম অনেক কার্যকলাপে তার ভুল ত্রুটি আছে। আমি আমার চাচার পক্ষ থেকে আপনাদের চাচার ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি, এবং চাচাকে আগামীতে আমি মেম্বার হিসেবে দেখতে চাই, আপনাদেরকে আমার চাচার সাথে দেখতে চাই। আপনারা সবাই আমার চাচার সাথে থাকবেন এবং চাচাকে সকল মেম্বার হিসাবে আপনারা 4 নং ওয়ার্ডের সকল মেম্বার গড়ে আনবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহিরে যারা আছি, দোকানের ভেতরে একটু দয়া করে আমরা ভেতরে চলে আসি এবং আশেপাশে থাকি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এই ঘরোয়া সবাই ইনশাআল্লাহ শেষ করব। আমরা আনন্দের সহিত লক্ষ্য করেছি যে আজকের এই ঘরোয়া সভায় কুকুমারি থেকেও আমাদের কিছু মেহমান এসেছে। আসলে তাদেরকে কিছু না বলতে দিলে কিছুটা অবিবেচকের মতোই হবে। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন কালাম ভাই এবং আরেক বড় ভাই, দুজনের মধ্যে কালাম ভাই আসলে মেম্বারের খুব কাছের মানুষ, সেই হিসাবে কালাম ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি 4 নং ওয়ার্ডের মেম্বার, অতি কাছে আমার শিক্ষক, ছোটকালে থেকেই আমার পড়াশোনা করাইছে এবং অতি কাছে সবসময় আসি স্যারের কাছে। স্যারের যে আগামী নির্বাচনে যে ইস্তাহার দিয়েছিল পুরাটাই সফল হয়েছে, এবং ইস্তাহারে বলছিল যে কালাম তোর কুমকুমারির মধ্যে আমার 400 ভোট দিব। আমি বলছিলাম স্যার 600-র উপরে ভোট দিব, আমি 680 ভোট ওখান থেকে পেয়ে দিচ্ছি আমরা কুমকুমারিতে। স্যারে 400 ভোট চাইছে, কিন্তু স্যারে আমাদের 4 নং ওয়ার্ডের সবচেয়ে বেশি কাজ মনে হয় আমাদের কুমকুমারি করেছে। এই বছর আমরা পুরাটাই কাজ করেছি, সব কাজ মোটামুটি আমার কুমকুমারি শেষ পর্যায়ে মনে করেন রোড এবং কালভার্ট এবং ড্রেন মোটামুটি সব কাজই শেষ, এবং বিচার সালিশে মনে হয় সারা বাসাদের চাইতে বেশি সময় আমাকে কুমকুমারি দেয়। এর জন্য কুমকুমারি এই বছর আমরা কেন্দ্র পাস করে দিব ইনশাল্লাহ, জয়যুক্ত করে দেব কুমকুমারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আবু কালাম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দিবেন আশুলি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক এবং এই 4 নং ওয়ার্ডের মূলদল আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ সুরত আলী ভাই।
আসসালামু আলাইকুম। উপস্থিত নির্বাচনে উপস্থিত সবার প্রধান আকর্ষণ আমার উপজেলা মেম্বার উপস্থিত আমার পিআই আসসালামু আলাইকুম। 4 নম্বর ওয়ার্ডের মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলছে। 4 নম্বর ওয়ার্ডে যখন সারাবার থাকি তখন সারা সবচেয়ে বেশি কম তারা কম করে যায় এই জন্য আমি বেশি কম করছি ওই থেকে বাসায় যাই কোনো জায়গায় আমার প্রথম 2 বছর মেমরি পাস করলো 1 বছর বা 1.5 বছরের মতো হলো ঢাকা না করবো ঢাকা না করে ওই সরকারের মিডিল কম না নির্বাচন বিরাজে কিছু বুলাই সবাই সময় দেখা দিব আমরা চেষ্টা করবো মেম্বারের গলায় পাশ করে আবার জয়ন এলাকার গলায় করার জন্য এইগুলো আমরা সকল শেষ করছি ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমরা অনেকেই তাকে চিনি, আবার অনেকে চিনিও না, কারণ তিনি দীর্ঘ সময় আপনার দুহার নবাবগঞ্জ একটি স্কুলে সুনামের সহিত আমাদের প্রতিনিধিত্ব করেছেন এবং ইংরেজি শিক্ষক হিসেবে সেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এবং সেখানে গিয়ে যখনই জিজ্ঞেস করেছি আমি জলিল মামার বাসায় যাব, এক বাক্যে দেখিয়ে দিয়েছেন এবং যারা আমার পরিচিত আছে তারা প্রশংসা মানে তাকে বর্ণিত করেছে। ইতিমধ্যেই তিনি এয়ারপোর্টের মতো জায়গায় সহকারী প্রধান শিক্ষক হিসাবে সততার সহিত নিযুক্ত হয়েছেন। এই কথাটি একটু না ভাঙলেই নয়। মামা একদিন আমাকে ফোন দিল যে এয়ারপোর্টের সহকারী প্রধান শিক্ষক নিবে কিভাবে কি হবে। আমি বললাম যে মামা এটা তো আসলে না জানে বলা যাবে না, আমি একটু কথা বলে নেই। তো ওখানে সভাপতি আমাদের ছাত্রলীগের সভাপতির সাথে কথা বললাম ফারুক, সে বললো যে মুসা ভাই এখানকার সভাপতি, আপনি যদি একটু রাজীব ভাইয়ের রেফারেন্স দেন তাহলে 100% ফেয়ার হবে। মামা আমাকে কথা দিল যদি ফেয়ার হয় না তুমি নিশ্চিত থাকো যত কঠিন প্রশ্নই আসুক আমি ওখানে উত্তীর্ণ হব এবং শিক্ষক হিসেবে নিযুক্ত হব। সে আমাকে বলছে যে আমি ঘুষ খাইও না, আমি সততার সহিত আমি ঘুষ দিয়ে চাকরির জীবনে কোথাও প্রবেশ করিনি এবং সহকারী প্রধান শিক্ষক আমি ঘুষ দিয়ে হব না, তুমি দোয়া করো এবং যদি ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করবো আমি ওখানে ইনশাল্লাহ জয়যুক্ত হবে এবং নিযুক্ত হব। আমার মামা অত্যন্ত মেধাবী মানুষ, সে আমার ছোটকালের স্কুল শিক্ষক এবং আমার মামা সে ওখানে ফেয়ার ভাবে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছে। আসলে আমরা যে ব্যাপারটা নিয়ে বসছি যে মেম্বার, আসলে তার মতো লোক এখানে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে, তার চাইতে অনেক বড় বড় লোক আছে, জহির স্যার আছে, হোসেন স্যার আছে, এখানে অনেক লোক আছে, আসলে নাম বলার অপেক্ষা রাখে না। আমাদের এখানে অনেক মেধাবী লোক আসছে, এজন্য আমি অত্যন্ত খুশি এবং এই চারাবাগের একজন বাসিন্দা হিসেবে আমি গর্ববোধ করছি। এ পর্যায়ে আমি আমার মামাকে এই উঠানবৈঠক সম্বন্ধে তার অতি মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী প্রধান শিক্ষক, কিয়ারপুর হাই স্কুল। আজকের উঠানবৈঠকের শ্রদ্ধাভাজন মেম্বার, প্রধান মেম্বার, শ্রদ্ধাভাজন শিক্ষক মোল্লা মোহাম্মদ জহিরুদ্দিন এবং শ্রদ্ধাভাজন মুরব্বীরা এবং আমার সমবয়সী ভাইরা, আসসালামু আলাইকুম। তো আমি বক্তব্য দেওয়ার জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম এখন সম্পূর্ণ ভিন্নভাবেই বলবো। যদিও আজকের মধ্যমণি আমাদের হোসেন আলী স্যার, কিন্তু দেখা গেল এখানে আমাদের 4 নং ওয়ার্ডের ভিতর চারাবাগ গ্রামের যে সমস্ত গুণীজন আছেন তাদেরকে বরং আজকে বেশি বেশি ফোকাস করা হচ্ছে। যেমন আমাদের চারাবাগ গ্রামে একটা সমিতি আছে, চারাবাগ সরকারি চাকরিজীবী পরিষদ। আপনারা জেনে খুশি হবেন যে এই গ্রামের 31 জন লোক শুধু সরকারি চাকরিতে নিযুক্ত আছে এবং এই যে সংগঠন, সেই সংগঠনের নেপথ্যে আমাদের শ্রদ্ধাভাজন মেম্বার। তো মেম্বার সম্পর্কে বা আমার পাশে যে আছেন হোসেন মোল্লা মজুদ্দিন, এদের কাছে আমি কৃতজ্ঞ যে এদের অনুপ্রেরণায় হয়তো আমরা আজকে এই পর্যায়ে চলে আসতে পেরেছি। হেলালকে বলা হচ্ছে, আশরাফকে বলা হচ্ছে, মিজানকে বলা হচ্ছে এবং উত্তরপাড়ার অনেক লোক আছে যারা প্রতিষ্ঠিত চাকরিজীবী এবং এদের নেপথ্যে এই দুজন জনাব হোসেন আলী স্যার এবং মোল্লা মজুদ্দিন। আমরা যেহেতু এই লাইনে কাজটা করেছি এবং এই সমিতির ব্যানারে আমরা 2টা কাজ করেছিলাম, করোনাকালীন খাদ্য সহায়তা এবং কোরবানিদের
সময় ঈদ সামগ্রী বিতরণ করেছিলাম। আজকে কথাগুলো এই জন্য বললাম, যেহেতু এখানে মেম্বার একজন গরিব মানুষ, তার আলোচনা হচ্ছে, কিন্তু দেখা গেল যে তাকে ছাপিয়েও অন্যদের কাজগুলো সামনে তুলে আনা হচ্ছে। এই জন্য আমি এই প্রশ্নটা তুললাম। আমরা যখন দিন শেষে রাতে ঘুমোতে যাই তখন বলি আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, এর মানেটা তারা এরকম, আমি মরতে যাচ্ছি, ঘুমোতে যাচ্ছি না, মরতে যাচ্ছি। এবং যখন ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহ যে আহইয়ানা বাদানা ওয়া মাতানা ওয়া ইলাইহিন নুশুর, মানে হলো যে আমি শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আমাকে মৃত্যু সাথে ঘুম থেকে আবার জাগিয়ে তুললেন। অর্থাৎ প্রতিটা মানুষ যখন ঘুমায় প্রতিবারই মারা যায়, এবং তার রূহটা তখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তাকে তার রূহটা ফেরত দেয়, সেই শুধু জাগ্রত হয়, অন্য ভাষায় জাগ্রত হতে পারে না। অর্থাৎ আমরা যতবারই ঘুমাই ততবারই মারা যাই। তো মানুষের রিজিক যতক্ষণ থাকবে ততক্ষণ সে রিজিক বক্ষণ করবে, কারো রিজিক কেউ খেতে পারবে না। মৃত্যু যার যেখানে আছে সেখানে সে যাবেই যাবে, যে কোনো সিলাতেই যাবে। ইজ্জত যতটুকু পাওয়া সে পাবেই, তার যদি জিল্লতি থাকে বেঁচে থাকে সে ততটুকু পাবেই, মানে এগুলো তকদিরের সাথে সংশ্লিষ্ট। আর আমরা যে কাজগুলো করি বা আমাদের যে অর্জিত সম্পদ আছে এগুলো কিছুই যাবে না, যাবে শুধু আমাদের কাজ, গুড অর ব্যাড, যেগুলো আমরা ভালো কাজ বা মন্দ কাজ করি, আমাদের সাথে যে ফেরত তার এগুলি লিপিবদ্ধ করে, এগুলি আমাদের সাথে যাবে। আর এই কাজের ভিতরে একটা কাজ হলো সদকা জারিয়া, ধর্মীয় ভাষা থেকে বলা হয় সদকা জারিয়া। এবং এই যে নেক কাজগুলো এটা আমরা সবাই করতে পারি। কেউ যদি ভালো কাজের নিয়ত করে আমি এই ভালো কাজটা করবো কিন্তু করতে পারে নাই, তাহলে তার 10 বছর ইতিকাফ করার যে সব, এরকম সব তার আমল দিয়ে দেওয়া হবে। আর যদি কেউ কারো ভালো কাজ একটা কাজ করে দেয় আল্লাহ তাআলা তার ৭৩টা ভালো কাজ বা উপকার করে দেবেন। তো এখানে আমাদের দেশে যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেখানে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এই সমস্ত পদের কম বিন্যাস আছে। তো আমাদের ঢাকা বা ঢাকা বিভাগের ভিতর, ঢাকা জেলা, তার ভিতর সাভার বা আশুলিয়া নাম বলেই মানুষ চেনে, কিন্তু অন্য জেলাগুলো নাও চিনতে পারে। এগুলো শিল্প অঞ্চল বিদায় বা ভৌগোলিক কারণে এখন ঢাকার যে চাপগুলো সেগুলো এগুলো এদিকেই, আশুলিয়ার দিকেই। অর্থাৎ আমাদের যে মেম্বার, এদের মূল্যটা অন্য অনেক জেলা ডিসি বা ডিসি না, মানে এমপিদের চেয়েও কম না। এক অনুষ্ঠানে আমি আমাদের উপজেলা টিউনুকে বলতে শুনেছি, উনি বলেছেন যে আপনাদের এখানে যে যারা মেম্বার হয় বা চেয়ারম্যান হয় তাদের যে বরাদ্দ আসে বা তারা যে কাজগুলো করে অন্য উপজেলার বা এমপিরা ওই বরাদ্দ পায় না, করতেও পারে না। তো সেই দিকটা আমাদের এই মেম্বাররা অনেক ভাগ্যবান, তাদের হাতে অনেক কাজ করার সুযোগ থাকে। তো আমি আর একটা জিনিস বলি যে কাউকে যদি এটা আমাদের কাছে লেকচার পাই বলি যে 2 দিয়ে কত, যে 2 দিয়ে 4, আমি বলি না 2 দিয়ে 4 রুটি। কি অর্জন বলতেছিল যে 2 দিয়ে 4 রুটি, রুটি কেন, যে আমার রুটি দরকার। এখন মনে করেন মেম্বার এমন লোক হইলো তার সাথে আপনার সালাম বিনিময় হইল না, কালাম হইলো না, তার সাথে বসতে পারলেন না, তাহলে ওই মেম্বারটা আপনি কি করবেন? মেম্বার যদি এরকম হয় যে এই মেম্বার আপনি নিজেতে ফিল করবেন যে লোকটা আমার, তার সাথে আপনি কথা বলে সে আপনি গুরুত্ব দেবে, তার সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন, তাহলে আপনার মেম্বার হয়ে লাভ হচ্ছে বা ওই লোক মেম্বার হলে আপনার লাভ হইল। আর আপনি কিছু টাকা ছাড় দিবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একেবারে স্বার্থ করে দেবেন। এই প্রতিনিধিটা আমার হয়, আমার মনে মতো আমি সেই লোকটি হয়েছে তার সাথে আমি একান্তে কথা বলার সুযোগ পাবো বা সে আমাকে মূল্য দেবে, তাহলেই না আমার লাভ হলো। কিন্তু মেম্বার এমন একজন হলো এলাকার অনেক কাজ করলো কিন্তু আপনার দিয়ে না, দাম দিল না, সেটা আপনার কি লাভ হলো? এই জন্য এমন লোককে বানাবো যিনি আমাদেরকে একেবারে মনে করতে এই লোকটা আমার ফ্রেশ, যে আমি তার সাথে একান্তে সময় দিলে গর্ব করে বলতে পারি হ্যাঁ এই লোকটা আমার কথা শুনবে। তো ওইরকম লোকই হওয়া দরকার। ভোট দিতে পেরেছিলাম, আর যেহেতু এবার এলাকায় আছি সঙ্গত কারণে এবার একটু সুযোগটা বেশি পাবো। আর আমি আজকে যারা ওনার ইতিপূর্বে যারা নির্বাচনী কাজে ছিলেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাকে যেন এই সমস্ত কমিটিতে সুযোগ থাকলে যেন রাখা হয়, যাতে আমি তাদের সাথে কাজগুলো করতে পারি। আর যেহেতু মেম্বার আমাদেরকে খুব কাছের মানুষ মনে করেন, একেবারে নিজের মানুষ মনে করেন, আমরা ওনাকে নিজের মানুষ মনে করি যে হ্যাঁ আমি যেখানে যেভাবে চাওয়া দরকার বলা দরকার সেগুলো করবো। আর একটা জিনিস অপ্রিয় বলবো যে বাতি নিচে অন্ধকার থাকে, এটার অর্থটা হইলো যে কিছু মনে করবেন আমাদের এই চারাবাগের মধ্যপথের ভিতরে একটা রাস্তা আছে, এটা খুবই খারাপ দেখা যায়। এটা আস্তে আস্তে বললাম কেউ যেন না শুনে আর কি, এটা দেখি। তো পরিশেষে উনি যেন সুনামের সাথে সুস্বাস্থ্য নিয়ে সব প্রতিকূলতা জয় করে আমরা যেটা চাইতেছি হ্যাঁ টেকনিক ভাবে মেম্বার নির্বাচিত হতে পারে, এই কামনা করে আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে এই
সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ। জলিল মামার আরেকটা পরিচয় আছে, যেটা আমাদের চারাবাগে সরকারি চাকরিজীবী সমন্বয় পরিষদ আছে, সেটার আহ্বায়ক হিসেবে আমাদের একটা কমিটি আছে, তিনি সেই কমিটির সম্মানিত আহ্বায়ক। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ পুলিশের সম্মানিত সদস্য, আমাদের গর্ব জনাব আশরাফ নানাকে। সেটা বাদে বলি, আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের 4 নং ওয়ার্ডের সভাপতি, উপস্থিত আমাদের 223 কল্যাণ কলেজের সহকারী প্রধান শিক্ষক ভূমিহার পরিষদের সহকারী প্রধান শিক্ষক, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তব্য দেবো কি, আর সবাই আমার স্যার, বুঝতেছেন, স্যার ভাই মামা, আমার ওই যে কি ব্যাচমেট আছে, ওই নুরজামান আছে, এরা সবাই আছে, এদের কথা বললাম। আমি কিছু উন্নয়নমূলক কিছু কাজের কথা বলি, সবাই তো সব কথা বললোই। যেমন এই যে কবুলউদ্দিন মানে ওরফে আবুলউদ্দিন, ওখানে গেলে তো আমরা গড়াগড়ি খাইতাম, ওখানে তো মশে গাড়ি খেতো না, আজ থেকে 10 বছর আগে। আপনার ওখানে তো আমি সেমি সিঙ্গাপুর হয়ে গেছে গা, বুঝতেছেন। আর যে আমার মামাই যারা বললো যে চারাবাগের মধ্যে ওরা যে রাস্তা, আর এই রাস্তাটা আরো থেকে হয়ে রয়েছে, আর ওদের মামা একটু দেখলে হয়ে যায় গা, বুঝলেন, ওটা ইনশাল্লাহ হয়ে যাবে গা, মামাই বলছে আমার কথা বলছে হয়ে যাবে গা। আর যদি এই হিসাবে বাসা